জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ৭১-এর হাতিয়ার তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, শেখ হাসিনার ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনার ভয় নাই। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ওয়াশিংটন ডিসিতে রবিবার দিন একটি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি তাদের সমর্থন এবং আনুগত্য প্রদর্শনের জন্য। বাংলাদেশের ছাত্র কোটা আন্দোলন সহিংস হয়ে উঠে এবং সমস্ত বিরোধী দল এই পরিস্থিতির সুযোগ নিয়ে আন্দোলনকারীদের সহিংস হতে উস্কানি দিয়ে এই আন্দোলন দাঙ্গায় পরিণত হয় এবং পুলিশ স্টেশন, টেলিভিশন স্টেশন, মেট্রো রেল আক্রমণ করে এবং আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর সারা দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় এবং দেশে কারফিউ জারি করে। এছাড়াও বেসামরিক কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকি তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল সমর্থন ব্যক্ত করেন এবং তাদের দলকে তাঁর নেতৃত্বের অগ্রণী বাহিনী হিসাবে উল্লেখ করেন। আজ আমরা এখানে সমবেত হয়েছি আর্লিংটনের উপকণ্ঠে। আমরা জানি বর্তমানে দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান। এই কোটা আন্দোলনের উপর ভর করে একটি চক্র, যারা আওয়ামী লীগ বিরোধী, দেশের স্বাধীনতার বিরোধী, সেই জামাত এবং বিএনপির যে তাণ্ডব লীলা আমরা গত কয়েকদিন দেখেছি, পুরো দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এর প্রতিবাদে এবং বর্তমান অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই প্রবাসের মাটি থেকে আমরা কিভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে যেতে পারে অব্যাহতভাবে, সেটা হবে আমাদের আজকের আলোচনার বিষয়। সাধারণ সম্পাদক আজম আরও বলেন, বাংলাদেশে রাজাকারদের জন্য কোনো নিরাপদ স্থান নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে সবাই এখানে এই স্বল্প পরিসরে কাজ ফেলে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, সুধীবৃন্দ, দেশবাসী, প্রথমেই আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের এই কোটা আন্দোলনে যাদের প্রাণ গিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমি অত্যন্ত ব্যথিত এবং আপনারাও ব্যথা ভারাক্রান্ত মন নিয়ে এখানে সবাই এসেছেন। আমাদের দেশের কোমলমতি ছাত্রছাত্রীরা যে একটি কোটা সংস্কারের জন্য একটি সুন্দর আন্দোলনের মাধ্যমে একটা আবেদন করেছিলেন, তাকে সহিংসতার মাধ্যমে বিভিন্ন খাতে নিয়ে জামাত, বিএনপির দোসরেরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আজকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে, তারা অনেক ক্ষয়ক্ষতি করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 1977 সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছি। ছাত্র আন্দোলনে তারা যে কোটা আন্দোলন করছে, কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং আমাদের জননেত্রী শেখ হাসিনাও বলছেন যারা ছাত্র তাদের জন্য উনি যতটুকু সব বলবে এবং ওদের দাবি মেনে নিয়েছে। আমি বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই প্রবাসের মাটি থেকে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের পক্ষ থেকে উনি ফাইনালি ছাত্র সমাজের যে আন্দোলনের যে দাবি দাবা মেনে নিয়েছেন, এজন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সভায় প্রায় অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন এবং তারা ভবিষ্যতে দেশব্যাপী একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।